আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 56 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 55তে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফরেক্স সিগন্যাল সার্ভিস কি এবং কাদের কাছ থেকে সিগন্যাল সার্ভিস নেবেন এবং সিগন্যাল সার্ভিস নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো আপনাদের লক্ষ্য দেওয়া উচিত এবং সিগন্যাল সার্ভিস আপনাদের জন্য কখনো সফলতা নিয়ে আসতে পারে কিনা এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো মনে রাখবেন, যখন আমরা মার্কেটকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি না বা আমাদের মার্কেট সম্বন্ধে অভিজ্ঞতা কম থাকার কারণে কিংবা মার্কেটে অ্যানালাইসিস করার জন্য সময়ে আমাদের না থাকার কারণে যখন অন্য কোনো অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে এই মার্কেটের অ্যানালাইসিস বা কোন জায়গায় বাই দিব কোন জায়গায় সেল দিব এই সাহায্য এই সহযোগিতাটুকু নিয়ে থাকি, তখন সেটাকে সিগন্যাল সার্ভিস হয়ে থাকে। এখন আপনি যখন অন্য কারো কাছ থেকে এই সিগন্যাল সার্ভিসটি নেবেন তখন আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিছু অর্থ পে করতে হবে। এই যে প্রতি মান্থলি বা উইকলি বা নির্দিষ্ট কিছু পিপসের বিনিময়ে আপনি একটা ফি দিচ্ছেন, এই ফিটাই হচ্ছে মূলত পেইড সিগন্যাল সার্ভিস। আমাদের সাথে দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন আসে বলে যে তারা সিগন্যাল সার্ভিস প্রোভাইড করে, তাদের সিগন্যাল সার্ভিস এবং তাদের সিগন্যালের উইনিং রেশিও অনেক ভালো। তো এই আপনারা কাদের কাছ থেকে সিগন্যাল নেবেন এবং এই সিগন্যাল সার্ভিস নিয়ে আপনি সফল ট্রেডার হতে পারবেন কিনা বা আপনি সাকসেস এইখানে হতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। সর্বপ্রথম মনে রাখবেন, যদি আপনি একজন প্রফিটেবল ট্রেডার নিজেই হতে চান, আপনি যদি নিজেকে এই মার্কেটে প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চান, তাহলে প্রথমত এই সিগন্যাল সার্ভিস থেকে যতদূর সম্ভব একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ আপনি যখন অন্য কারো কাছ থেকে সিগন্যাল নিচ্ছেন মানে অন্যের উপরে আপনি ডিপেন্ড হয়ে যাচ্ছেন, আপনি আরেকজনের উপরে নির্ভর করতেছেন কখন ওই ব্যক্তিটি বলবে এই পেয়ারে বাই দেন বা ওই পেয়ারে সেল দেন বা এখন এন্ট্রিটা ক্লোজ করে দেন। আপনি নিজে থেকে যে একটা আপনার মেধার যে একটা পরিশ্রম, আপনি যে নিজের মেধাটাকে আপনার ব্রেইনটাকে পরিশ্রম করে যে মার্কেট অ্যানালাইসিস করবেন, এইটা ডে বাই ডে আপনি অলস হয়ে যাবেন। সো এইখানে যদি আপনি নিজেকে একজন সাকসেসফুল ট্রেডার মানে আপনি নিজেই মার্কেট অ্যানালাইসিস করে প্রফিট করবেন এরকম যদি সাকসেসফুল ট্রেডার হইতে চান, তাহলে আমি বলবো সাধারণত এই সিগন্যাল সার্ভিস থেকে একটু দূরে থাকার। তাহলে হবে কি, আপনি নিজে থেকে কিছু শিখতে পারবেন, আপনি শেখার পিছনে তখন বেশি সময় ব্যয় করবেন। এখন দেখা যাচ্ছে আপনি একজনের কাছ থেকে সিগন্যাল নিচ্ছেন, মোটামুটি প্রফিট করতেছেন, কিন্তু আপনি যতটুকু জানেন সেইটুক দিয়ে আপনি মার্কেট অ্যানালাইসিস করতেছেন। এখন এইখানে দেখলেন মার্কেট সেল যাবে, এখন যেই ব্যক্তিটির কাছ থেকে আপনি এই সিগন্যাল নিয়ে থাকেন সেই ব্যক্তিটি বলতেছে না এইখানে মার্কেট বাই হবে, তখন আপনি করবেন কি, তখন আপনার অ্যানালাইসিসটি যদি সঠিকও হয়ে থাকে মানে আপনি যে বলতেছেন মার্কেট সেল যাবে, যদি মার্কেট সেল যায়ও সেখান থেকে যদি সেল হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকেও তারপরেও দেখবেন যে যেহেতু আপনার ওই সিগন্যাল প্রোভাইডার বলছে মার্কেট এইখান থেকে বাই হবে, তখন আপনি মনে করবেন যে না আপনার অ্যানালাইসিস ভুল, মানে আপনি আপনার মেধা আপনার নিজের মেধাটাকে আপনি তখন অবিশ্বাস করবেন। তো এই জন্য আমি সাধারণত বলি যে আপনি যদি এইখানে নিজেকে ট্রেডার হিসেবে গড়ে তুলতে চান তাহলে এই সিগন্যাল সার্ভিস থেকে যতদূর সম্ভব আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি কারো অ্যানালাইসিস ফলো করতে পারেন, আপনি কারো সিগন্যাল এইভাবে ফলো করতে পারেন যে আপনাকে যখন সিগন্যাল কেউ দিল, দেওয়ার পর আপনার অ্যানালাইসিসের সাথে যদি ওই সিগন্যালটি মিলে যায় সেই এন্ট্রিগুলো আপনি নিতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি অন্য কোথাও অন্য কারো কাছ থেকে একটি সিগন্যাল নেবেন, সে ধরেন যে ইউরো ইউএসডি পেয়ারটি বাইয়ে যেতে পারে আজকে, তখন এই যে কোথাও থেকে শুনছেন যে এটা বাইয়ে যেতে পারে, তখন যখন আপনি মার্কেট অ্যানালাইসিস করতে যাবেন তখন মার্কেট বাইয়ে যেতে পারে এইটা কিন্তু আপনার ব্রেনটা একটা জায়গা করে নিছে। সো আপনি তখন দেখবেন যে মার্কেট বাইয়ের পক্ষে কিভাবে বাই যেতে পারে এই নিয়ে আপনি অ্যানালাইসিস
করা শুরু করছেন। তো এই জন্য সাধারণত দেখবেন এই সিগন্যাল সার্ভিস থেকে আপনি যত নিজেকে একটু দূরে রাখবেন, আপনার ট্রেডিং স্কিলটা তত বেশি ডেভেলপ হবে, কারণ আপনি নিজে নিজে অ্যানালাইসিস করে নিজে নিজে ট্রেড করবেন। এখন ভুল হইলো কেন, ভুলটা হইলো, আপনার ভুলটা কোন জায়গায় হইলো, আপনি কেন ভুল করতেছেন, ভুল করেই তো আপনাকে শিখতে হবে। তো আপনি যদি ট্রেডার হিসেবে এখানে নিজেকে গড়ে তুলতে চান, তাহলে সিগন্যাল সার্ভিস থেকে আমার মতে দূরে থাকা উচিত। তো এরপরও চাচ্ছেন যে না আপনি মার্কেটে সময় দিতে পারতেছেন না, বা আপাতত আপনার একটা আর্নিং দরকার। সো আপনি যেহেতু বিগিনার, বা আপনি এই মার্কেটে অ্যানালাইসিস করে কোনোভাবেই মার্কেটটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারতেছেন না, তো একজন অভিজ্ঞ ট্রেডারের সিগন্যাল আপনি ফলো করতে চাচ্ছেন। তো এই অভিজ্ঞ ট্রেডার যার সিগন্যাল ফলো করবেন, অবশ্যই তার প্রিভিয়াস 1 বছরের ট্রেডিং হিস্ট্রি দেখবেন। কিভাবে দেখবেন? অবশ্যই সেই ব্যক্তিটির একটি ট্রেডিং অ্যাকাউন্টের ইনভেস্টর আইডি পাসওয়ার্ড দিয়ে তার প্রিভিয়াস 1 বছরের ট্রেডিং হিস্ট্রি দেখবেন। যদি 1 বছরের না থাকে, কমপক্ষে একবারে মিনিমাম 6 মাস রেগুলার ট্রেড করছে এরকম একটা ট্রেডিং হিস্ট্রি দেখবেন। এখন এই 6 মাসের মধ্যে যদি দেখেন, 6 মাসে দেখলেন মোটামুটি উনি 30%-এর উপরে প্রফিটে আছে, তাহলে আপনি তার অ্যাকাউন্টটা ফলো করতে পারেন। তবে এইখানে আরেকটা বিষয় দেখবেন যে উনি মানি ম্যানেজমেন্ট কতটুকু ফলো করে, বা হচ্ছে তার রিস্ক রেশিও কত। এইখানে মনে রাখবেন, আপনি যার সিগন্যাল ফলো করবেন সেই সিগন্যালগুলো অবশ্যই 1:2 হতে হবে মিনিমাম। অর্থাৎ আপনার সিগন্যাল প্রোভাইডার আপনাকে যদি কোনো পেয়ারে বাই অথবা সেল করতে বলে, সেই ক্ষেত্রে অবশ্যই এসএলটিপি কোথায় হবে এইটা জেনে নেবেন। এখন এইটা আপনি আগেই জিজ্ঞেস করবেন যে আপনার ট্রেডের রিস্ক রিওয়ার্ড কত পিপস থাকে। তো এইটা আপনি জেনে নেবেন যে রিস্ক রিওয়ার্ড কত, 1:2 নাকি 1:3। মিনিমাম 1:2 লাগবে। যদি 1:2 হয়, এর মানে হচ্ছে আপনার যদি 10 পিপস এসএল থাকে একটি ট্রেডে, তাহলে আপনার টিপি হবে 20 পিপস। তো কেন মিনিমাম 1:2 লাগে? যখন আপনি অন্যের কাছ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করবেন, তখন যদি 1:2 রিস্ক রিওয়ার্ড ফলো করা না হয়, তো এইখানে মনে রাখবেন যখন আপনি 1:2 এর নিচে কারো সিগন্যাল ফলো করবেন, তখন দেখা যায় যেহেতু সিগন্যাল প্রোভাইডার আপনাকে সে ধরেন যে এনজেড সিএসএফ এই পেয়ারটিতে এই মুহূর্তে বাই দিতে বলল, তো সিগন্যাল প্রোভাইডার যেই মুহূর্তে বাই দিতে বলল, আপনি ওই সময় মার্কেটে থাকলেন না, তখন দেখা যায় কি যে মার্কেট কিছু পিপস ততক্ষণে মুভ করে ফেলছে। তো তখনও যদি আপনি ট্রেডটা নিতে চান, আর যদি আপনার যে সিগন্যালটা উনি প্রোভাইড করছে তার যদি রিস্ক রিওয়ার্ড 1:2 হয়ে থাকে কমপক্ষে, তাহলে দেখা যাবে যে আপনি সেই এন্ট্রিতে কিছু দূর গিয়েও নিতে পারবেন। আর 1:2 থাকলে দেখা যায় যে আপনার 50টা ট্রেডের মধ্যে যদি 25টা ট্রেডও আপনি এসএল হিট করে, মানে আপনার 50% ট্রেডেও যদি এসএল হিট করে, আর আপনি যদি 1:2 রিস্ক রিওয়ার্ড ফলো করে চলেন, তাহলে আপনি ওভারঅল দেখা যাবে মার্কেটে আপনি লসে থাকবেন না। আরেকটা বিষয় মনে রাখবেন, যার সিগন্যাল ফলো করবেন তাদের এসএলটিপি কত পিপস থাকে। দেখবেন যে কেউ আছে মাত্র 10 পিপসের জন্য একটা সিগন্যাল প্রোভাইড করে থাকে। না, এই ধরনের সিগন্যাল প্রোভাইডারের কাছ থেকে আপনি সিগন্যাল নেবেন না। মিনিমাম দেখবেন যাদের ট্রেডে 30 থেকে 50 পিপস টিপি থাকে, একবারে কমপক্ষে 30 পিপসের নিচে যদি টিপি থাকে, ওই সকল সিগন্যাল প্রোভাইডারের কাছ থেকে একটু দূরে থাকাই উত্তম, কারণ ওনারা 30 পিপসের জন্য সিগন্যাল দিল। এখন আপনি এন্ট্রি নিতে নিতে দেখা গেল যে 5-10 পিপস মুভ হয়ে গেছে, তো এই ক্ষেত্রে তো আপনার রিস্ক রিওয়ার্ডটা ঠিক থাকে না। আর অনেক সিগন্যাল প্রোভাইডারকে দেখেছি আমি, TP1, TP2, TP3 এই জাতীয় সিগন্যাল প্রোভাইডারের কাছ থেকেও আপনারা দূরে থাকবেন। মনে রাখবেন, এটা আগেই সিগন্যাল প্রোভাইডারের কাছে আলোচনা করে নেবেন যে আপনার একটা মাত্র এসএল হবে, একটা মাত্র টিপি হবে, মানে এন্ট্রিটা নেওয়ার সময় যে এসএল টিপি সেট করবেন এইটাই ফুল অ্যান্ড ফাইনাল। আপনি কখনোই এসএল টিপি মুভ করাবেন না। এই বিষয়গুলো আপনি সিগন্যাল প্রোভাইডারের কাছ থেকে আগেই জেনে নেবেন। তো অবশ্যই মনে রাখবেন, যদি কোনো সিগন্যাল প্রোভাইডারের কাছ থেকে আপনি সিগন্যাল নিতে চান, সেই সিগন্যাল প্রোভাইডারের প্রিভিয়াস কমপক্ষে 6 মাসের ট্রেডিং হিস্ট্রি আপনারা দেখে, যদি দেখেন সেই সিগন্যাল প্রোভাইডারের ট্রেডিং হিস্ট্রি ভালো, এই ক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে সিগন্যাল নিতে পারেন। এছাড়া কারো মুখের কোথায় যদি আপনার অত্যন্ত কাছের মানুষটিও আসে বলে, বা ফরেক্সের পীর বাবাও যদি আসে বলে যে উনি যে
যেইখান থেকে বাই করতে বলবে ওইখান থেকেই বাই হবে, যেইখান থেকে সেল করতে বলে ওইখান থেকেই সেল হবে। তো এইরকম কথাবার্তা বলে এই ভাওতাবাজি কথাবার্তায় কখনো বিশ্বাস করবেন না। তো আশা করি বুঝতে পারছেন যে সিগন্যাল সার্ভিস কি এবং কারো কাছ থেকে সিগন্যাল নিতে হইলে তার আগে কোন বিষয়গুলো যাচাই বাছাই করা উচিত। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।